জানেন তো, হাবড়ার ঘটনাটা দেখছিলাম আর মনে মনে এত কষ্ট হচ্ছিল যে একটা 9 বছরের বাচ্চা সত্যিই তো কীভাবে মারা গেল। সত্যি কি সে বিনা চিকিৎসায় মারা গেল, না অবহেলায় মারা গেল, না এমন কি ডিজিজ হয়েছিল যে তাকে মরতেই হলো? আমরা কি পারতাম না, বা হসপিটালের লোকগুলো কি পারতো না আর একটু কেয়ার করতে, আর একটু কেয়ার করে এই পেশেন্টটাকে, এই বাচ্চাটাকে বাঁচিয়ে তার মার হাতে বা তার বাবার হাতে তুলে দিতে? একটু কি মানবিক হতে পারতো না? যখনই কোনো হসপিটালে কোনো পেশেন্ট ভর্তি হয়, কোনো ডাক্তারের আন্ডারে বা কোনো হসপিটালে ওয়ার্ডে 2 থেকে 3 জন সিস্টার দিদি থাকে। যদি কখনো কোনো সমস্যা হয় আমরা কার কাছে ছুটে যাই? সিস্টার দিদি হাতে ছুটে যাই। সিস্টার দিদিরা কী বলে, ডাক্তারবাবু আসবেন তো পরের দিন সকালবেলা বা সেদিনকে বিকেলবেলা রাউন্ডে থাকে না। সিস্টার দিদিদের কিন্তু এটা কাজ নয়। সিস্টার দিদিদের প্রধান কাজ হচ্ছে পেশেন্টের যদি কোনো সমস্যা হয় সেটা ডাক্তারকে ফোন করে হোক বা খবর দিয়ে হোক ডেকে সেই পেশেন্টটাকে ডাক্তারের আন্ডারে দেখানো, ডাক্তারকে দেখানো যে পেশেন্টটার এই অসুবিধা হচ্ছে। আমরা হসপিটালে কেন একটা পেশেন্টকে ভর্তি করাই? তার কারণ হচ্ছে 24 ঘন্টা যেন কোনো ডাক্তারের আন্ডারে কোনো একটা পেশেন্ট থাকে, যাতে তার এমার্জেন্সি যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেই সমস্যাটাই যেন অন্তত একজনের ডাক্তারের আন্ডারে বা একটা ডাকতে পারে। কিন্তু ব্যাপারগুলো সব উল্টো হয়ে যায় হসপিটালে। ডাক্তার ভর্তি হয়, নার্সরা সিস্টার দিদিরা স্যালাইন দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যালাইনরা আয়ারাই দিয়ে থাকে, যদিও এই দায়িত্বটা কিন্তু সিস্টার দিদিদের দিয়ে থাকে, কিন্তু তবুও সিস্টার দিদিরা এই জিনিসটাকে অ্যাভয়েড করে। আমার যতটুকু মনে হয় যে চিকিৎসার যে গাফলতিতে যে মারা যায় যে পেশেন্টগুলো, তাদের মধ্যে কিন্তু 70 থেকে 80% দায়ী হচ্ছে হসপিটালের সিস্টার দিদিরা। আপনি শত চিৎকার করে মরে গেলেও যদি সিস্টার দিদিকে বলেন যে সমস্যা হচ্ছে আপনি ডাক্তার দেখে দেন, অনেক ক্ষেত্রেই সিস্টার দিদিরা সেটা দেখে দিতে চায় না। এবং তার প্রত্যক্ষ প্রমাণ আমি নিজে পেয়েছি, কারণ আমার বাবা কয়েকবার হসপিটালে ভর্তি ছিল। অনেক সময় এরকম হয়েছে সিস্টার দিদির সঙ্গে কথা বলতে গেলে তাদের যে চোখে মুখে এত বিরক্তির ছাপ, এত বিরক্তির ব্যবহার, সেটা অনেক সময় আমরা সহ্য করতেও পারি না। অনেক সময় এরকমও হয়ে যায় যে সিস্টার দিদিরা বা ডাক্তাররা জানে যে এই পেশেন্টটার চিকিৎসা এখানে করা সম্ভব, তবুও জোর করে সেই পেশেন্টটাকে ট্রান্সফার করে দেওয়া হয় যাতে তাদের দায়িত্বটা এড়িয়ে যায়। তো আমি এই ঘটনার জন্য কাকে দায়ী করব বুঝতে পারছি না, কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির জন্য চরমভাবে আমি বিষণ্ণ, কারণ আমি জানি না কি করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে। আজকে যদি আমার ঘরের কোনো একটা বাচ্চার যদি এরকম ঘটনা ঘটতো, তাহলে আমারই বা মানসিক পরিস্থিতি কী ছিল। কান্নায় ফেটে যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে তার বাবা মা, তার আত্মীয় স্বজনরা, কিন্তু কাছে পাচ্ছে না একজন ডাক্তার। এই অসহায় পরিস্থিতি থেকে আমাদের এই সিস্টেমটাকে একটু হলেও রক্ষা করতে পারে। আর এই রক্ষা করার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি অপরিহার্য থাকতে পারে, তারা হচ্ছে হসপিটালের কর্মরত সিস্টাররা, যারা সেই সময় ওয়ার্ডে কর্মরত অবস্থায় থাকে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, অনুগ্রহ করে আপনারা আরেকটু দায়িত্বশীল হন এবং এই ধরনের ঘটনা যেন আগামীতে দেখতে না হয় সেই দিকেই লক্ষ্য রাখুন। নমস্কার। সকালবেলা পর্যন্ত দেখে গেছি, সবাই দেখুন, সব দেখে রাখুন, সবার মুখ দেখে রাখুন। সোশ্যাল মিডিয়া কোন জায়গায় আজকে এটা যাবে এটা কোনো ঠিক নেই। দেখে রাখুন এই হসপিটাল, সবার মুখ দেখে রাখুন। এই বাচ্চা ছেলেরাকে শেষ করে দিল, শেষ করে দিল। সকালবেলাও ঠিক ছিল, ভুলভাল।